নমস্কার, ডায়াল বাংলার আরো একটি নতুন প্রপার্টি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আপনি দেখতে পাচ্ছেন সামনে আছে রাসবিহারী ক্রসিং। এখান থেকে সোজা রাসবিহারী ক্রসিং হয়ে সোজা চলে গেলে আপনি গড়িয়াহাটে চলে যাবেন এবং এখান থেকে বাঁদিকে দেখতে পাচ্ছেন বচ্চনস ধাবা, একদম একটা প্রাইম লোকেশন। এই রাস্তাটা এদিকে চলে গেলে সোজা চলে যাবে চেতলা ব্রিজ হয়ে নিউ আলিপুর চলে যাবে, আর এইদিকে সোজা কালীঘাট চলে যাচ্ছে। এইদিকে আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার রাসবিহারী ক্রসিং হয়ে আমরা এদিক থেকে ডান দিকে যাব। এটা হচ্ছে প্রতাপাদিত্য রোড এবং এই প্রতাপাদিত্য রোড এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে চৈতন্য মঠের দিকে। এখান থেকে জাস্ট 50 মিটার দূরে এই রাস্তার উপরেই একটি রিসেল প্রপার্টি আপনাদের দেখাবো। এখান থেকে জাস্ট 50 মিটারের মধ্যে আপনারা পেতে চলেছেন আজকের এই প্রপার্টি। এটি একটি 1020 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট। 1020 শুনে ঘাবড়ানোর কিছু নেই, কারণ আমি ভিডিওতে প্রত্যেকটি রুমের সাইজ বলে দিয়েছি, আপনারা সেটা দেখুন এবং দেখুন যদি এটা আপনার কাজে লাগে। ইন দ্যাট কেস আপনি অবশ্যই একটা ভিজিটে আসতে পারেন, আমরা আপনাদের এই প্রপার্টি দেখিয়ে দেবো। এটি একটি লিগ্যাল এবং লোনেবল প্রপার্টি, সুতরাং যে কোনো ব্যাংক থেকে পেয়ে যাবেন হোম লোন। রাসবিহারী যেটা ক্রসিং আছে ওখান থেকে জাস্ট 150 মিটারসে আপনারা পেয়ে যাবেন আজকের এই প্রপার্টি। এটা একটি 3 BHK ফ্ল্যাট, 3 বেডরুম উইথ 2 বাথরুম। বিউটিফুল প্রপার্টি, কমপ্লিটলি নিউলি রিনোভেটেড। পুরনো কোনো জিনিস এখানে রাখা হয়নি। 18 বছর পুরনো হলেও আজকের ডেটে এখানে ঢুকলে মনে হবে আপনি একটা ব্র্যান্ড নিউ প্রপার্টিতে ঢুকেছেন। দরজা জানলা সবকিছুই চেঞ্জ করে দেওয়া হয়েছে। সো ইউ ক্যান কনসিডার দিস ইজ এ নিউ প্রপার্টি। এটাকে আপনি রেসিডেন্সিয়াল অথবা কমার্শিয়াল হিসেবেও ইউজ করতে পারেন, বিকজ দ্য প্রপার্টি ইজ সিচুয়েটেড অন দ্য মেইন রোড অফ প্রতাপাদিত্য রোড। আমরা অলমোস্ট প্রপার্টির সামনে চলে এসেছি। যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইবেন স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে চলে আসবেন, আমরা আপনাদের এই প্রপার্টি ভিজিট করার ব্যবস্থা করব। এটি একটি G+4 বিল্ডিং, প্রত্যেকটি ফ্লোরে আছে 3টি করে প্রপার্টি, টোটাল 12টি ফ্ল্যাট আছে। এই ফ্ল্যাটের সাথে একটি ওপেন ডেডিকেটেড ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং আপনারা অবশ্যই পেতে চলেছেন। চলুন শুরু করবো আজকের প্রপার্টি ট্যুর। যারা এখনো ডায়াল বাংলা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। প্রপার্টির ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি, কমপ্লিটলি রিনোভেটেড বিল্ডিং। বিল্ডিংটি 18 বছর পুরনো হলেও আপনি দেখতে পাচ্ছেন কমপ্লিটলি রিনোভেটেড অ্যান্ড মনে হচ্ছে একদম নতুন প্রপার্টি। এখানে 2টো দরজা আছে এন্ট্রি, আর এই হচ্ছে লিফট। সুতরাং যে ফ্ল্যাটটি আমি দেখাতে এসেছি সেটাতে এই একটি দরজা, এই একটি দরজা। আমি এই দরজা দিয়ে প্রবেশ করব ভেতরে। আমি নর্থ টু সাউথ ডাইরেকশনে মুখ করে প্রবেশ করছি, মানে এই দিকটা হচ্ছে সাউথ। সম্পূর্ণ প্রপার্টিটি সাউথ ফেসিং, ফুল অফ লাইট অ্যান্ড ক্রস ভেন্টিলেশন পাবেন। আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ড্রয়িং, ডাইনিং এবং কিচেনের ভিউ, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ অফ দ্য ড্রয়িং ডাইনিং ফ্রম দ্য আদার সাইড অফ দ্য প্রপার্টি। ফ্যান্টাস্টিক প্রপার্টি, ফুললি রিনোভেটেড। নতুন করে এখনো কাজ কমপ্লিট হয়নি, কমপ্লিটলি রিনোভেশন চলছে। আপনি দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং এবং ফ্লোরে খুব ভালো কোয়ালিটির মার্বেলস দেওয়া হয়েছে, সো আপনাকে কোনো কাজ করতে হবে না। এদিকে কিচেন দেখতে পাচ্ছেন সাউথ ডাইরেকশনে, সামনের জানালাও সাউথ ডাইরেকশনে, আউটলে আছে উপরে দেখতে পাচ্ছেন এক্সস্ট ফ্যানের জন্য। এবং ডাইনিং ড্রয়িং রুম যেটা আছে এটা ডাইনিং সেট আপ হবে। এটা সামনে যে জানালাটা দেখতে পাচ্ছেন সেটিও আছে সাউথ ডিরেকশন। এখানে একটা ওয়াশ বেসিন দেওয়া হয়েছে, সব কিন্তু নতুন। যা যা আপনি দেখতে পাচ্ছেন বক্স জানালা পাচ্ছেন এখানে, আর পাশের বিল্ডিংটিও আছে অনেকটি দূরত্বে। এই সাইড থেকে এই হচ্ছে ড্রয়িং ডাইনিং এর টোটাল ভিউ। আমি আপনাকে ড্রয়িং ডাইনিং এর সাইজও বলবো। ড্রয়িং ডাইনিং এর সাইজ আমি 2টো পার্টে বলবো। এখান থেকে সামনের যে দেওয়াল আর এই দেওয়াল, এটার মাঝখানের যে স্পেসটি আছে, এই ড্রয়িং ডাইনিং এর এই সাইজটি হচ্ছে প্রায় 15 ফিট বাই 9 ফিট, 15 ফিট বাই 9 ফিট হচ্ছে এটার সাইজ। আর এদিক থেকে ঘুরে গেলে এখানের যে ডাইনিং সেট আপটা দেখতে পাচ্ছেন এর সাইজ বলবো, এর সাইজ হচ্ছে অলমোস্ট 8 ফিট বাই 8 ফিট। তো দেখলেন ড্রয়িং ডাইনিং। এবার কিচেনটা আপনাদের দেখিয়ে দেবো। দেখানোর তেমন কিছু নেই, অলরেডি দেখেছেন। অলমোস্ট অনেকটা ওপেন কিচেন বলতে পারেন। এখানে একদম কাভার্ড করে দেওয়া হয়েছে, স্ট্রেট লম্বা করে একটা টেবিল টপ গ্রানাইটের দেওয়া হয়েছে। সিঙ্ক দেখিয়ে দিচ্ছি একদম নতুন। জানালাতে অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো পাচ্ছেন, পাউডার কোটেড অ্যালুমিনিয়াম ইউজ হয়েছে। আর এই হচ্ছে বক্স জানালা করে দেওয়া হয়েছে, কোনো কাজ নেই বেসিক্যালি, একদম কমপ্লিটলি রিনোভেট করে আপনাকে দেওয়া হচ্ছে। এখানে আপনি একটা আপনার মডুলার কিচেন করে নিতে পারেন। আমি এর সাইজ বলবো, সাইজ হচ্ছে 9.7 ফিট বাই 5.8 ফিট। 9.7 ফিট বাই 5.8 ফিট হচ্ছে এই কিচেনের সাইজ, সাউথ ডিরেকশনে আছে। এবার প্রথমে আপনাদের দেখিয়ে দেবো কমন বাথরুম। এটা একটি 3 BHK ফ্ল্যাট, স্মল 3 BHK ফ্ল্যাট। যাদের ছোট 3 BHK ফ্ল্যাট এরকম প্রাইম লোকেশন রাসবিহারী ক্রসিং থেকে জাস্ট হাঁটাপথে প্রতাপাদিত্য রোডের উপরে আছে, এখানে চাইছেন তাদের জন্য এই প্রপার্টি। কমপ্লিটলি রিনোভেটেড বাথরুম আপনি দেখতে পাচ্ছেন। ওয়াশ মেশিন থেকে শুরু করে প্লাম্বিং ফিটিংস, স্যানিটারি ফিটিংস সব কিন্তু নতুন চেঞ্জ করা হয়েছে, ইনক্লুডিং ওয়াল টাইলস থেকে শুরু করে
ফ্লোর মার্বেলস, সবকিছু ব্র্যান্ড নিউ, দরজা জানালা সবকিছু নতুন, দরজার প্যানেলিংও করা আছে, এভরিথিং ব্র্যান্ড নিউ। এখানে কোনো কিছু পুরনো আর রাখা হয়নি, সবকিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। শাওয়ার টাওয়ার সব দেখিয়ে দিলাম। কমন বাথরুম সাউথ ডিরেকশন আছে, সামনে জানালা, এক্সস্ট ফ্যানের জায়গাও দেওয়া আছে। আমি বলবো কমন বাথরুমের সাইজ, কমন বাথরুমের সাইজ হচ্ছে 10.1 ফিট বাই 3.7 ফিট। 10.1 ফিট বাই 3.7 ফিট হচ্ছে কমন বাথরুমের সাইজ, ভেরি বিগ বাথরুম। চলুন এবার দেখে নেব প্রথম বেডরুম। প্রথম বেডরুমটি হচ্ছে মাস্টার বেডরুম, সেটি আপনাদের প্রথমে দেখাবো এবং তার সাথে আছে একটি অ্যাটাচড বাথরুম। তো প্রবেশ করতেই এখানে বাথরুম পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। এই বাথরুমটিও কিন্তু কমপ্লিটলি রিনোভেটেড, নতুন করে বানানো হয়েছে। এখানে কিন্তু কিছুই পুরনো জিনিস নেই, ইনক্লুডিং দরজা। দরজার বাইরে দেখতে পাচ্ছেন পুরো কাঠের প্যানেলিং আছে, প্রত্যেকটি দরজার বাইরে কাঠের প্যানেলিং আছে। এখানে ফ্লোরে দেওয়া আছে টাইলস, ওয়াল টাইলস, শাওয়ার, জলের নল, এভরিথিং ইজ ব্র্যান্ড নিউ ইনক্লুডিং ওয়াশ বেসিন অ্যান্ড স্যানিটারি ফিটিংস। সো এই ছিল আপনার অ্যাটাচ বাথরুম মাস্টার বেডরুমের। আমি এর সাইজ বলবো, এর সাইজ হচ্ছে 5.8 ফিট বাই 5.2 ফিট, স্কোয়ার সাইজের, ভেরি মডারেট অ্যান্ড ইউজেবল। খুব সুন্দর একটি প্রপার্টি। বেডরুম, ফার্স্ট বেডরুম দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ফুল অফ লাইট অ্যান্ড ক্রস ভেন্টিলেশন আছে, দুই সাইডে জানালা। এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন, এটি হচ্ছে সাউথ ডিরেকশন, ইস্ট অ্যান্ড সাউথ ওপেন। ফ্লোরে যথারীতি যেটা মার্বেলটা দিয়েছে সেটা একদম থ্রু অ্যান্ড থ্রু কন্টিনিউ হয়েছে। এই হচ্ছে দেওয়াল অ্যান্ড রুফ, কোনো কাজ নেই, কমপ্লিটলি রিনোভেটেড একটা নতুন প্রপার্টি। আমি প্রথমেই আপনাদের এর সাইজ বলে দিচ্ছি। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 11 ফিট। 12 ফিট বাই 11 ফিট হচ্ছে প্রথম বেডরুমের সাইজ। চলুন ইস্ট ডাইরেকশনের যে জানালাটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে জানালা। প্রথমাদের তো মেইন রোড, এই সামনেই কিন্তু গড়িয়াহাট ক্রসিং, একদম সামনে গড়িয়াহাট ক্রসিং, সুতরাং কোনো সমস্যা নেই। আর প্রত্যেকটি বেডরুম ড্রয়িং রুমে কিন্তু দেওয়া আছে এসি কানেকশন। উপরে দেখতে পাচ্ছেন লফট, সেটাকে কাভার্ডও করে দেওয়া হয়েছে। বিউটিফুল প্রপার্টি। সাউথ ডিরেকশনের জানলাটিও আমি দেখিয়ে দিচ্ছি, জানলাগুলো সব বক্স করে দেওয়া হয়েছে। পাশের বিল্ডিং কিন্তু অনেকটা ডিস্টেন্সে আছে, সুতরাং আলো বাতাস কোনো ব্লকেট হওয়ার কোনো চান্স নেই। এই ছিল ফার্স্ট বেডরুম, আপনারা দেখলেন। এবার চলে যাব সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম এবং থার্ড বেডরুম কমন বাথরুমের পাশেই আছে, সুতরাং ওখানে চলে যাচ্ছি। এই একটা এন্ট্রি, এখানে আরেকটা এন্ট্রি, যেটা বলেছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড বেডরুম। সাউথ ডিরেকশনে মুখ করে প্রবেশ করছি। প্রত্যেকটি বেডরুমের সাউথ ওপেন। আর এই হচ্ছে জানালা, জানালার বাইরে সাউথ, একদম ওপেন, দেয়ার ইজ নো অবস্ট্রাকশন অ্যাট অল। এসির সুইচ এন্ড এভরিথিং ইজ দেয়ার। বলবো এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে 10.5 ফিট বাই 8.7 ফিট। তো বুঝতেই পারছেন সাইজগুলো। অ্যান্ড এর পাশে আছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমে যখন প্রবেশ করব, ওয়েস্ট ডাইরেকশনে মুখ করে প্রবেশ করব। প্রবেশ করেই কিন্তু আমরা এদিকে পাচ্ছি জানালা, যেটি আছে সাউথ ডিরেকশনে, কমপ্লিটলি ওপেন এরিয়া, এখানে কোনো ব্লকেট নেই, সেই জন্য বাতাস এবং আলো সবকিছুই পাবেন। আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি অন্যদিক থেকে এই বেডরুমের ভিউ। অ্যান্ড বলবো এই বেডরুমের সাইজ, থার্ড বেডরুমের সাইজ হচ্ছে 12.2 ফিট বাই 8.7 ফিট। 12.2 ফিট বাই 8.7 ফিট হচ্ছে থার্ড বেডরুমের সাইজ। দরজাগুলো আবার একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াল প্যানেলিং, এখানে দুটো এন্ট্রি ডোর আছে, এই একটি এন্ট্রি ডোর, এখানে আরেকটি এন্ট্রি ডোর, এখানেও একটা দরজা আছে। এটাকে ব্লক করে দিলে আপনাদের এই সাইডটা সম্পূর্ণ আপনার প্রাইভেট হয়ে যাবে। কেমন লাগলো এই প্রপার্টি ট্যুর অবশ্যই জানাবেন। এই প্রপার্টির প্রাইস আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন। 1.25 CR, 1,25,00,000 টাকায় পেয়ে যাবেন এই প্রপার্টি। যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে চলে আসবেন, আমরা আপনাদের এই প্রপার্টি দেখানোর ব্যবস্থা করে দেবো। যারা নিজেদের কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছেন, আপনি একজন ওনার অথবা আপনি হতে পারেন একজন বিল্ডার, আপনারা স্ক্রিনে থাকা নম্বরে ফোন করবেন, আমরা আপনাদের প্রপার্টি দ্রুত বিক্রি করতে সাহায্য করব। এই প্রপার্টিটি একটি লিগ্যাল এবং লোনেবল ফ্ল্যাট, সুতরাং কোনো টেনশন নেই, যে কোনো ব্যাংক থেকে পেয়ে যাবেন হোম লোন। চলুন বিদায় নেবো আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন প্রপার্টি নিয়ে হাজির হবো আপনাদের জন্য, আপনাদের সাথে। তত সময় নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।